এক নম্বর হলো নাসরুল্লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আপদে বিপদে মুসিবতে আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যাব। ফাতহুনকারী, তোমাদের এমপি দরকার এমপি দিয়ে দেব, তোমাদের মন্ত্রী দরকার আমি তোমাদেরকে মন্ত্রী বানায় দেব, তোমাদের চেয়ারম্যান দরকার আমি চেয়ারম্যান বানায় দেব, দেশের কর্ণধর তোমাদেরকে আমি বানায় দেব, সব ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দেব যদি তোমরা ঐক্যবদ্ধ হতে পারো। তোমরা যদি হিংসা বিদ্বেষ ভুলে গিয়া একে অপরের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিয়া এক প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হতে পারো, ও বাংলার আলেম ওলামা, ও বাংলার ইমাম মুয়াজ্জিন খাদেম, ও বাংলার নামাজি মুসলমান, শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেবেন যদি তোমরা ঐক্যবদ্ধ হতে পারো। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, আজকে এইমাত্র খবর আসলো যে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুবকটার অপরাধ কি? এই যুবকটা বলেছিল যে আমি মরণকে ভয় করি না, কোনো বাতিলের কাছে আমি মাথা নত করি না, দেশের জন্য জাতির জন্য যদি জীবন দিতে হয় আমি হাদি সবার আগে জীবন দেব। তার এই বজ্র কঠিন আওয়াজে এদেশের এক শ্রেণীর শয়তানের চালা চামচা, যারা রাম বামদের লালিত পালিত চামচা, এরা প্রকাশ্য দিবালোকে রাজপথে অতি নিকটে যখন হাদি রিকশায় যাচ্ছিল তার পাশ দিয়ে হোন্ডায় বাইকে করে তাকে সরাসরি মাথায় গুলি করেছে। মাথার এক দিক দিয়ে গুলি ঢুকে আর এক দিক দিয়ে বেরিয়ে গেছে। এই যুবকের অপরাধ কিছুই ছিল না। এই দেশকে গঠন করতে গিয়ে, এই দেশ থেকে অন্যায় অপরাধ এবং অবিচারকে দূর করতে গিয়ে আজকে ওসমান হাদিকে জীবন দিতে হলো। এইভাবে যারা হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, দেশের কল্যাণের কথা বলে, জাতির কল্যাণের কথা বলে, আগামী দিন এ দেশে কোনো অন্যায় অবিচার থাকবে না, চাঁদাবাদ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, কোনো অন্যায় অপরাধ থাকবে না, এ কথাগুলো যারা বলে এরা প্রত্যেকে এখন জীবনের হুমকি নিয়ে বাংলার মাটিতে অবস্থান করছে। হে নাচলবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, এই হুমকির মুখ থেকে দেশকে এবং জাতিকে রক্ষা করতে হলে আগামী দিন আসছে, যেই দিনে রাম বাম নাস্তিকদের আস্তানাকে উড়িয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে এদেশে ইসলামপন্থী কোরআনপন্থী কল্যাণকামী মানুষগুলোকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? এটাই হচ্ছে সঠিক জবাব, এর বিকল্প আমাদের কোনো পথ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে এখন পর্যন্ত আমরা ইসলামপন্থী মানুষগুলো যারা মসজিদের কাতারে লাইনে দাঁড়ায়, তারা রাজপথের কাতারে একই লাইনে এখনো দাঁড়াতে পারছি না। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আজকে আমার আলোচ্য বিষয় হলো কাতার। আলোচ্য বিষয় কি বলেন? কাতার। আপনারা এখানে যারা বসে আছেন, এই ছেলে বসো, আপনারা কি কাতারবদ্ধ আছেন না এলোমেলো আছেন? এলোমেলো। এটা আল্লাহ পছন্দ করেন, আমি শুরুতেই বলেছি। যারা সারিবদ্ধ থাকে, যারা কাতারবদ্ধ থাকে, আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন। যেমন আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে নিজে উপস্থিত হবেন, তখন আল্লাহ কি অবস্থায় হাসরবাসীর কাছে আসবেন, এটা সূরা ফজর আল্লাহ বলছেন, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। তোমার প্রভু আল্লাহ রব্বুল আলামিন যখন হাসরের মাঠে উপস্থিত হবেন, তার সাথে সারি সারি লাখো লাখো ফেরেশতা চারিদিকে কাতারে কাতারে নাজিল হবে। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে উপস্থিত হবেন, ভাইরা আমার, বাবাজির আমার, কোটি কোটি মানুষ সবাই অপেক্ষায় থাকবে, রব আসবেন, বিচার কার্য শুরু হবে। ঠিক সময় আল্লাহ রব্বুল আলামিন কাতারে কাতারে সারিতে সারিতে ফেরেশতাদেরকে সাজায়া তাদেরকে সাথে নিয়া হাসরের মাঠে হাজির হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য
আসমান আর জমিনে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে কন্ট্রোল করার জন্য কোটি কোটি আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতারা এলোমেলো থাকে না কাতারে কাতার? বলেন, সবাই কাতারে কাতারে থাকে। অসফাতি সফা ফাজ্জাজিরাতি জাজরা। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা কখনো এলোমেলো থাকে না, কাতারে কাতার থাকে। যারা এলোমেলো থাকে এরা হলো শয়তানের দল, আর যারা সারিবদ্ধ থাকে, সঙ্গবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, জামাতবদ্ধ থাকে, এরাই হলো আল্লাহর দল। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি শয়তানের দল না আল্লাহর দল? আল্লাহর দল কারা? হাত তোলেন, দেখেন কে হাত তুলে নাই। তাহলে যারা এলোমেলো আছেন, পিছনে আছেন, বিচ্ছিন্ন আছেন, তারা জামাতবদ্ধ হন। এই যে দেখেন, সারিবদ্ধ হয়ে থাকা এটা আল্লাহর কাছে খুব প্রিয় কাজ। আল্লাহকে যখন আমরা ডাকি, সালাত আদায় করি, ইমাম সাহেব কি বলেন? ইস্তাউ সুফুফাকুম, ইস্তাউ সুফুফাকুম ওয়াতাদিলু। মানে ইমাম সাহেব বলেন যে সমান করে নাও তোমাদের কাতারগুলো। ওয়াকিমু সুফুফাকুম, তোমাদের কাতারগুলোকে প্রতিষ্ঠিত করে নাও। এইটা ইমাম সাহেবের বলাটা মাসালাগতভাবে ওয়াজিব করা হয়েছে। ইমাম সাহেবকে এটা বলতেই হবে নামাজের আগে যে কাতারটা সোজা করেন। কাতার সোজা না করে কোনো ইমাম যদি নামাজ শুরু করে দেয়, কিয়ামতের মাঠে ওই ইমামকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইমামতি করেছো কিন্তু তোমার কাতারের দিকে তো তুমি তাকাও নাই। তাহলে আগে কাতার সোজা করো, তারপরে ইমামতি করো। তাহলে ইমামতি করার প্রথম শর্ত হচ্ছে কি করতে হবে? কাতার সোজা করে নিতে হবে। এটা হলো ইমামের দায়িত্ব। তাহলে এখানে ধরুন একটা ওয়াজ মাহফিল চলছে, এখানে আমাকে মঞ্চের মাইকটা দেওয়া হয়েছে, আমার উপরে দায়িত্ব আছে না কাতার ঠিক করা? আওয়াজ তোলেন। এই যে যেমন চেয়ারে ভাইয়েরা কত সুন্দর হয়ে কাতারে বসে আছে, এইভাবে সারিবদ্ধ কাতারবদ্ধ, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আচ্ছা, আল্লাহ বলছেন আমি ওই সব মানুষগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা কাতারে কাতারে সারিবদ্ধ থাকে। সুবহানাল্লাহটা কালকে বলিয়েন, আজকে বলবেন? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, অ্যাটেনশন, তুমি আমার দিকে খেয়াল করেন। কাতারের প্রতি আল্লাহর কত বেশি নজর। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, আকাশের দিকে তাকাও। কোন দিকে? এখন না, এখন না, এখন তো তিরপাল। সকালবেলায় তাকাবেন, ফজরের নামাজের পর। আপনারা ঘুমিয়ে থাকেন না কাজে বের হন? এই যুবকেরা বলো, জুলাই যোদ্ধা, ঘুমাও না কাজে বের হও? এই ঘুমানো যাবে না। ফজরের নামাজ পড়ে কাজে বের হতে হবে। কাজে বের হলে আল্লাহ তাআলার একটা আদেশ আছে, সেটা হলো যে আকাশের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 19 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাও ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। যুবক ভাইরা দুইখানা হাত তুলে চিৎকার মেরে কও আল্লাহু আকবার। হচ্ছে না, সবাই একটু বাবাজি আপনি তুলেন তো, সবাই আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা মুলকের 19 কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলছেন, ওরা কেন তাকায় না আকাশের দিকে? সকালবেলা ফজরের নামাজ পড়ে আকাশের দিকে তাকাবেন, কারণ আল্লাহ তাআলা তাকাতে বলেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়েন। আল্লাহ রোজা রাখতে বলেছেন, রোজা রাখেন। আল্লাহ ওয়াজ শুনতে বলেছেন, ওয়াজ শুনেন। আল্লাহ কোরআন পড়তে বলেছেন, কোরআন শুনেন। ও মা বোনেরা,
আপনাদের উদ্দেশ্যেও বলতে চাই, আপনারাও ফজরের নামাজের পর একবার আকাশের দিকে তাকাবেন, কারণ এ আদেশ করেছেন স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে নসিহত করে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন। ওই সব মানুষগুলো কেন সকালে আকাশের দিকে তাকায় না, যখন আকাশে পাখিগুলো কাতারে কাতারে লাইনে লাইনে সারিবদ্ধ হয়ে আকাশে উড়ে চলে যায়। ওই পাখিগুলোর দিকে তাকিয়ে তাদেরকে দেখতে হবে, শুধু দেখলেই হবে না, ওখান থেকে শিক্ষা নিতে হবে। একটা পাখি সামনে, তার পিছনে দুইটা, তার পিছনে চারটা, তার পিছনে ছয়টা, তার পিছনে আটটা, তার পিছনে 10টা, একেবারে লাইনে লাইনে কাতারে কাতার, কেউ কাতার ভাঙে না, একসাথে উড়ে একসাথে ডানা নাড়ে, দেখতে বড়ই মজা লাগে। আওয়াজ তোলে কান ঠিক না বেঠিক? পাখিগুলোর দিকে তাকাবেন আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলবেন, রব্বুল আলামিন তোমার সৃষ্টি কত সুন্দর গো মাওলা। এই পাখিগুলো এই ট্রেনিং কোথায় পেল? এই প্রশিক্ষণ তাদেরকে কে দিল? এত সুন্দর প্রশিক্ষণ দিয়া আকাশে ওড়ার এই সুন্দর পদ্ধতি তাদেরকে কে শিখালো? আল্লাহ তাআলা বলেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখেনি কি তারা পাখিটি কেমন মেলিয়া লঘু দুটি ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের ওপর, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটিয়ে চলে, আবার সে ডানা গুটিয়ে চলে, পড়ে নাকি সে তবু বলকে তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। ও অঞ্চলের মুসলমান, আপনারা এবার বলে যান, সুন্দর লাইনে লাইনে কাতারে কাতারে সারিবদ্ধ হইয়া আকাশে যখন পাখিগুলো উড়ে যায়, এত সুন্দর সারি সারি আকাশে উড়ে যাওয়ার এই সুন্দর পদ্ধতি পাখিগুলোকে শিখাইছে কে? আরেকবার জোরে বলেন কে? আরেকবার বলেন। তাহলে সারি সারি কাতার কাতার, এটা আল্লাহর কাছে ভালো লাগে না খারাপ? আওয়াজ তুলুন, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সব বলে একটা সূরা দিয়েছেন কোরআনুল কারিমে। 114টি সূরা আছে, এর মধ্যে একটা সূরার নাম হলো সূরা সফ। সফ মানে হলো কাতার। সূরা সফ, সফ মানে কাতার। সবাই বলেন, আরেকবার বলেন। কাতার মানে লাইন, কাতার মানে দেশ কাতার না, কাতার মানে হলো লাইন, সারি সারি। আল্লাহ তাআলা নিজে এবার বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। বাজিছে দামামা বাদরে আমামা, বাজিছে দামামা বাদরে আমামা। শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই। ভাঙ্গা কেল্লায় উড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর। চল চল আগে চল, বাজে বিশান। ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। এই বাংলার মুসলমান, মনোযোগ দিয়ে শুনে যান।
আল্লাহর কোরআনের কথা আল্লাহ তাআলা বলছেন, যারা কাতারে কাতার থাকে, যারা লাইনে লাইন থাকে, যারা সারিতে সারি থাকে, এমন কাতার এমন লাইন। আপনারা সেনাবাহিনীদের ট্রেনিং দেখবেন, পিটি প্যারেড দেখবেন, ওরা একজন আরেকজনের সাথে এত লাইনে লাইন থাকে, একসাথে হাত উঠে, একসাথে পা উঠে, একসাথে ঘাড় নড়ে, কারো কোনো রকমের ব্যতিক্রম নেই। একই সাথে পিটি প্যারেডগুলো যখন করে দেখতে বলেন ভালো লাগে না খারাপ লাগে? খুব সুন্দর লাগে, তাই না? আমি ক্যান্টনমেন্ট, রাজশাহী ক্যান্টনমেন্টের পাশেই আমার বাসা। সকালবেলা ওরা ওই চারিদিক খেলে, ওরা একসাথে দৌড়ায়, দল ধরে দৌড়ায়, এত সুন্দর লাইন কাতার, এবং তাদের মধ্যে যে শৃঙ্খলাবোধ, এত সুন্দর ব্যবস্থাপনা দেখে মনে হয় যদি গোটা দেশটা ক্যান্টনমেন্ট হতো তাহলে এই দেশটার মধ্যে কোনো অন্যায় থাকতো না, অবিচার থাকতো না, দুর্নীতি থাকতো না, কোনো ঘুষখোর থাকতো না, সুদখোর থাকতো না, চাঁদাবাজ থাকতো না, সবাই ভালো মানুষ হয়ে যেত। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই আর্মিরা, পুলিশ, সেনাবাহিনীরা যখন পিটি প্যারেড করে, প্রশিক্ষণ গ্রহণ করে, তাদেরকে যেমন কাতারে কাতার লাইনে লাইনে দাঁড় করিয়ে একসাথে হাত তুলে, একসাথে বাঁ তুলে, দেখতে ভালো লাগে কি লাগে না? আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দারা, তোমরা যখন একসাথে, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, একসাথে রুকুতে চলে যাও, ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, একসাথে সোজা হয়ে দাঁড়িয়ে যাও, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, একসাথে সেজদায় চলে যাও, একসাথে উঠো, একসাথে বসো, একসাথে সেজদা করো, একসাথে রুকু করো, এত সুন্দর কাতারে কাতার যখন তোমরা সালাত আদায় করো, আমি আল্লাহর কাছে খুবই প্রিয় মনে হয়। আমি আল্লাহ তাআলা সব কাজ ফেলে দিয়া আমার বান্দাদের এই কাতারগুলোর দিকে আমি ফ্যাল ফ্যাল করে তাকাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় কাজ হলো কাতারে কাতার, লাইনে লাইন হয়ে আল্লাহর ইবাদত করা। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? এবার আপনারা বলেন, কাতারে যখন দাঁড়ান, যারা বড় লোক তারা সামনে দাঁড়ান, যারা মুরব্বী তারা সামনে দাঁড়ান, আর গরিব লোকগুলোকে ঠেলা মেরে পিছনে পাঠান, এমন কি করেন নাকি? এখানে কে ছোট কে বড়, কে গরিব কে ধনী, কে কালো কে সাদা, কোনো ভেদাভেদ থাকে না। সবাই কাতারে কাতার, সবাই লাইনে লাইন একসাথে দাঁড়িয়ে যায়। ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়া সবাই আল্লাহর গোলাম সেজে যায়, সবাই আল্লাহর কাছে মাথা নত করে, সবাই মনে করে আমরা আল্লাহর গোলাম, সবাই মনে করে আমরা আল্লাহর কাছে হাজিরা দিয়েছি। এখানে ছোট বড় আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কাতার, এই লাইন আল্লাহ তাআলা শুধু মসজিদে দেখতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন এই কাতার, এই লাইনগুলো সমাজে দেখতে চান, এই কাতার, এই লাইনগুলো পরিবারে দেখতে চান, এই কাতার, এই লাইনগুলো রাজপথে দেখতে চান, এই কাতার, এই লাইনগুলো সংসদ ভবনে দেখতে চান, এই কাতার, এই লাইনগুলো দিয়া গোটা পৃথিবী পরিচালিত হবে। যারা কাতারে কাতার থাকবে, যারা লাইনে লাইন থাকবে, যারা ঐক্যবদ্ধ থাকবে, যারা সীসা ঢালা প্রাচীরের মতো একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ লাগাইয়া দিবে, ঘাড়ের সাথে ঘাড় লাগাইয়া দিবে, পায়ের সাথে পা লাগাইয়া দিবে, কাউকে কোনো ভেদাভেদ করবে না, কে ছোট কে বড় তার কোনো ভেদাভেদ থাকবে না, সবাই একই কাতারে দাঁড়িয়ে যাবে। এক আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহর গোলাম, এই মনে করে যখন এক কাতারে মানুষ দাঁড়িয়ে যায়, ওটা যেমন আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ তাআলা বলেন, ওই জায়গায় যেমন তোমরা এক কাতারে দাঁড়াও, রাজপথে কেন এক কাতারে দাঁড়াতে পারো না? কেন তোমরা সংসদ ভবনে গিয়ে এক কাতারে বসতে পারো না? কেন তোমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য আলেম ওলামা হুজুর মাওলানা তোমরা কেন ঐক্যবদ্ধ হতে পারো না? এখানে পার্থক্য আছে না নাই? আওয়াজ তুলে কোন আছে না নাই? মসজিদে যারা কাতারবদ্ধ হয়, রাজপথেও তাদেরকে কাতারবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।
শিশু ঢালা প্রাচীরের মতো এক কাতারে চলে আসতে হবে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আরেকবার চিৎকার মেরে কান আল্লাহু আকবার। এই বাংলার মুসলমান, তাহলে বুঝে নিন, মসজিদে যারা নামাজে কাতারে ঐক্যবদ্ধ থাকবে আল্লাহর দিনের জন্য, ওই নাচল বাজারে ওই রাজপথে গিয়ে ওরা এই কাতারে লাইনবদ্ধ হয়ে যাবে। দিন কায়েমের স্লোগান ওদেরকেই তুলতে হবে। দুঃখজনক হলো সত্য, মসজিদের কাতারে যারা আমরা লাইনবদ্ধ হই ওই রাজপথে গিয়ে আমরা তাদেরকে খুঁজে পাই না। জোরে কান ঠিক না বেঠিক? আর ওখানে যারা লাইনে কাতার হয় ওদেরকে আবার মসজিদে পাওয়া যায় না। তাও ঠিক, তাও ঠিক। এবার দেখেন, ইমাম মুয়াজ্জিন খাদেম সারা বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? 4 লক্ষ মসজিদ। ইমাম মুয়াজ্জিন খাদেম, কোন কোন জায়গায় খতিব, 3 বা 4 জন করে এক একটা মসজিদে লোক আছে। গড়ে ধরেন 3 জন, তাহলে পারে 4 লক্ষকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 12 লক্ষ ইমাম মুয়াজ্জিন খতিব আছে। ঠিক না বেঠিক? কমপক্ষে, কমপক্ষেটা এই 12 লক্ষ ইমাম মুয়াজ্জিন খতিব যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়, সবাই যদি একই সুরে আওয়াজ তুলে, সবাই মিলে যদি বলে কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো জেনাখোর, কোনো ব্যভিচারীকে আর মসজিদে কোনো জানাজা হবে না, ওদের কোনো জানাজার নামাজ কোনো ইমাম মুয়াজ্জিন খাদেম পড়াবে না। জেনা, ব্যভিচার, অন্যায় অবিচার সমাজে কমবে না বাড়বে? আওয়াজ তুলে কান, কমবে না বাড়বে? কমে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা ইমাম মুয়াজ্জিনেরা একমত নই, ঐক্যবদ্ধ নই। ঠিক না বেঠিক? আজ থেকে প্রায় 20-22 বছর আগের ঘটনা। 2003 বা 4 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, যাতে নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, তো জার্মানি বেড়াতে গেল। তো ওখানে বেড়াতে গিয়ে এক হোটেলে খাবার পর পর্যাপ্ত পরিমাণে, মানে পরিমাণের চেয়ে অতিরিক্ত সে মদ খেয়েছে। এত মদ খেয়েছে যে রাত্রে ও বেহুশ হয়ে মানে পটল তুলেছে। পটল তোলা বুঝেন নাকি? পটল তুলে নিয়েছে। এখন ওর লাশ নিয়ে আসা হলো বাংলাদেশে। সেই সময় ঢাকা বাইতুল মোকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলুন আমিন। তিনি বাইতুল মোকাররমে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, বাংলাদেশের কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এই নাস্তিকের জানাজার ইমামতি করবে না, কেউ নামাজ পড়াবে না, ও নাস্তিক, ওকে ঢালা মাটি দাও। যে আল্লাহকে স্বীকার করে না তার জানাজার দরকার আছে? ঘোষণা হয়ে গেল। এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তার বন্ধু যারা জাতে নাস্তিক, ওরা ওর লাশ নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে গেছে। ইমাম সাহেব কেউ পাচ্ছে না, মুয়াজ্জিন কেউ পাচ্ছে না, খাদেম কেউ পাচ্ছে না। 10টায় জানাজা, 1টা বেজে গেছে। 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আর যে কয়জন গেছে ওরাও জানাজা পড়াতে জানে না। চরম বেকায়দা, 3 ঘন্টা ধরে বেকায়দা পড়ে গেছে। 1টা যখন বেজে গেল, খাদেম সাহেবকে তো যেতেই হবে, মসজিদ খুলতেই হবে, আজান তো দিতেই হবে। ঠিক না বেঠিক? ইমাম মুয়াজ্জিন খাদেম পরামর্শ করে বলল, খাদেম সাহেব তুই যা, আমরা লুকিয়ে থাকি, তুই যা। তো খাদেম গেছে, গিয়ে মসজিদ খুলে আজান দিয়েছে। যেমনই আজান দেওয়া, ওই কয়েকজন শিক্ষক খাদেমকে ঝাপটে ধরেছে। এতক্ষণ ছিলি কোথায়? একজনকে পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি জানাজা পড়া। জোর করে হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসে জানাজার ইমামতি করিয়েছে। বেকায়দায় পড়ে খাদেম সাহেব জানাজার ইমামতি করেছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের টিচার, ওখানে না করলে তার চাকরি নিয়ে সমস্যা হতে পারে। পরবর্তীতে সব আলেম ওলামা ইমামরা এই খাদেমকে ধরল, এই খাদেম সাহেব শুনো নাই,
যে বাইতুল মোকাররমের খতিব সাহেব বলেছে কেউ এই নাস্তিকের জানাজা পড়াবে না, তুমি পড়ালে কেন? বলে ভাই চাকরি ঠেকানোর জন্য ওরা আমাকে জোর জবরদস্তি করে নিয়ে গেছে, বেকায়দায় পড়ে ওই নাস্তিকের জানাজার ইমামতি করেছি বটে, আল্লাহর কসম একটাও দোয়া পড়িনি। না, একটাও দোয়া পড়িনি, আল্লাহর কসম করে বলছি একটাও দোয়া পড়িনি। আচ্ছা বলেন, এই জোর জবরদস্তি করে আলেম ওলামাদের উপরকে চাপিয়ে দিয়ে কয়দিন মানুষ এভাবে দুনিয়া চালাবে? আওয়াজ তুললেন ঠিক না বেঠিক? আমার সেই দিন থেকে একটা বিশ্বাস তৈরি হয়েছে, এদেশে সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারে, এদেশে কোনো নাস্তিক থাকবে না, এদেশে কোনো বেঈমান থাকবে না, জেনাখোর ঘুষখোর মদখোর থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সবাই ইসলামের পক্ষে আসতে বাধ্য হবে। কিন্তু দুঃখজনক আমাদের মধ্যে একতা নাই, এটা আমাদের দোষ, আপনাদের কোনো দোষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঐক্যবদ্ধ হও, সারিবদ্ধ হও, এক প্ল্যাটফর্মে আসো। মসজিদে যারা কাতারবদ্ধ হবে, জিহাদের ময়দানেও তাদের কাতারবদ্ধ হতে হবে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব মানুষগুলোকে আয়ামে জাহেলিয়াতের বর্বরচিত, ওই আয়ামে জাহেলিয়াতের নোংরা মানুষগুলোকে বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মানুষ তৈরি করেছিলেন। এই সোনার মানুষগুলো যখন মসজিদে এক কাতারে লাইন হতো, নামাজে যারা কাতারে লাইন হতো, ওরা আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানেও কাতারে লাইন থাকতো। জিহাদের ময়দানে যাকে পাওয়া যেত, মসজিদের কাতারেও তাকে পাওয়া যেত। ফজরের নামাজে যতজন মুসল্লি হাজির হতো, মাগরিবের নামাজেও ততজন মুসল্লি পাওয়া যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনি দেখেন নাচল বাজার মসজিদে গিয়ে দেখেন মাগরিবে নামাজের জায়গা পাওয়া যায় না, আর ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আওয়াজ তুলুন ঠিক না বেঠিক? তাহলে এইসব মুসল্লি গেল কই? যারা মাগরিব আর এশারে ছিল, ফজরে ওদেরকে কেন পাওয়া যায় না? তাহলে নবীর জামানা, নবীর সিলসিলা, আল্লাহ নবীর জামানার সেই আদর্শ মানুষ আমরা এখনো তৈরি করতে পারি নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা সফ 4 নম্বর আয়াতে তাই বলে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। যারা কাতারে কাতার, লাইনে লাইন হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করবে, এদের মধ্যে কোনো হিংসা থাকবে না, এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এরা একে অপরকে হেয় প্রতিপন্ন করার কোনো পরিকল্পনা গ্রহণ করবে না, নিজেকে উঁচু করে অন্যকে খাটো করার কোনো চিন্তা ভাবনা এদের মাথার মধ্যে থাকবে না। কে ছোট, কে বড়, কে কি এমন, এটা তারা দেখবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়া মসজিদের কাতারে যারা ঐক্যবদ্ধ হবে, ওরা রাজপথেও কাতারে ঐক্যবদ্ধ হয়ে যাবে, ওরা জিহাদের ময়দানেও একই কাতারে শামিল হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন নবীর সাহাবীদেরকে, যখন যুদ্ধের ময়দানে নবীজি ডাক দিলেন, বদরের প্রান্তরে 313 জন হাজির হয়ে গেল। মাত্র 40 জনের কাছে তীর আছে, আর 25 জনের কাছে তরবারি আছে, আর মাত্র 5 জনের কাছে বল্লম আছে। তাহলে 30 আর 40 70 জনের কাছে অস্ত্র আছে, আর বাকি সবাই নিরস্ত্র, খালি হাতে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। কিন্তু চমকটা দেখেন, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে সাহাবীদেরকে কয়েকটা ভাগে বিভক্ত করলেন। প্রথম সারিতে যারা তীরন্দাজ তাদেরকে দাঁড় করালেন, দ্বিতীয় সারিতে যাদের হাতে অস্ত্র আছে তাদেরকে দাঁড় করালেন, তৃতীয় সারিতে যারা নিরস্ত্র তাদেরকে দাঁড় করালেন। এত সুন্দর কাতারে কাতার
যুদ্ধের ময়দানেও কাতার তৈরি করে ফেললেন। এত সুন্দর কাতার দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রশংসা করে সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ওই দেখো, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা, ওই বদরের প্রান্তরে দুই দল যখন সারিবদ্ধ হলো, কাফের আবু জাহিলের নেতৃত্বে যারা ছিল এরা এলোমেলো, আপনারা যেমন ওইদিকে কয়জন, এদিকে 3 জন, এদিকে 5 জন, এগুলো হলো আবু জাহিলের দল। যারা এলোমেলো থাকে এরা হলো আবু জাহিলের দল। আর আল্লাহ নবীর দলেরা কাতারে কাতার সারি সারি লাইন হয়ে গেল। একদিকে আবু জাহিলের দল, আর একদিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আল্লাহ তাআলা বলছেন, দুই দল যখন একই ময়দানে মুখামুখি হয়ে গেল, এই কাতারবদ্ধ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর রহম নাজিল করলাম, বরকত দান করলাম, এমন একটা চমক দিলাম, এমন একটা নিদর্শন দিলাম, এরা ওদেরকে তাদের ডাবল দেখতে লাগলো, ওরা এদেরকে তাদের ডাবল দেখতে লাগলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের ছিল 1000 আর মুসলমান ছিল 313। তো মুসলমানেরা কাফেরদের দিকে তাকালো, ওরা সব এলোমেলো, কোনো কাতার নাই, সারি নাই, লাইন নাই, সব এলোমেলো। তো মুসলমানেরা যখন ওদের দিকে তাকালো, তখন আল্লাহ তাআলা মুসলমানদের চোখে দেখালো তাদের ডাবল। মানে মুসলমানেরা ছিল 313, তারা আন্দাজ করলো যে 626 জন হবে, মানে ডাবল হবে। আর মুসলমানেরা এমনভাবে কাতারে কাতার লাইনে লাইনে দাঁড়ালো বদরের প্রান্তরে, যে কাফেররা যখন মুসলমানদের দিকে তাকালো, তখন কাফেররা দেখলো তারা তাদের ডাবল, মানে কাফেররা দেখলো ওদের ডাবল। কাফের ছিল 1000, তারা তাদের চোখে দেখলো কত? 2000। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বরকতটা কিসের মধ্যে? কাতারের মধ্যে, লাইনের মধ্যে। তাহলে লাইনের বরকত আছে না নাই? দেখবেন মিছিল হচ্ছে এলোমেলো, মনে হবে অল্প লোক, কিন্তু সবাই যদি লাইন হয়ে কাতার হয়ে সারি হয়ে মিছিল করে, তাহলে বিশাল লম্বা মিছিল। ওই মানুষগুলোই যদি লাইন হয়ে যায়, সারিবদ্ধ হয়ে যায়, মিছিল বড় হয় না ছোট হয়? মানুষ দেখে কি বলে? এই দলটার মধ্যে শৃঙ্খলা আছে, এদের মধ্যে প্রশিক্ষণ আছে, এরা কত শৃঙ্খলিতভাবে মিছিল করছে। আর ওরা খালি হইচই হই রই, একজন আরেকজনের সাথে ধাক্কা ধাক্কি, হুড়াহুড়ি, গুতাগুতি। ঠিক না বেঠিক? তাহলে কাতারবদ্ধ হয়ে চলে তারা, যারা হলো আল্লাহর দল। কাতারবদ্ধ লাইনবদ্ধ হয়ে চলে তারা, যারা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। আল্লাহর কাছে খুবই প্রিয় মানুষ তারা, যারা নামাজের কাতারে দাঁড়ায়, ওরা জিহাদের ময়দানে কাতারে দাঁড়ায়, যারা সফা লাইনে লাইনে কাতারে কাতারে দিন কায়েমের আন্দোলন করে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আর একটু আস্তে করে কন আল্লাহু আকবার। নাচলের মানুষ তো না খেয়ে আছে, জোরে কন আল্লাহু আকবার। ভাইরা আমার, কান্নাহুম যেন তারা বুনিয়ান, বুনিয়ান মানে প্রাচীর, মারসুস মানে সীসা ঢালা, মানে লোহার মতো সীসা ঢালা। দুনিয়া ভেঙে যাবে কিন্তু কাতার ভাঙবে না। আকাশের পাখি আগে আল্লাহ দেখতে বলেছে, দেখো পাখিগুলো উঠছে আকাশে, ওরা কাতার ভাঙে না, ওরা সারিবদ্ধ চলে, ঐক্যবদ্ধ হয়ে চলে, একজন নেতার নেতৃত্বে চলে। তোমরা সমাজে, তোমরা তোমাদের পরিবারে, তোমরা তোমাদের উপজেলায়, তোমরা তোমাদের পৌরসভায় কেন কাতারবদ্ধ হতে পারো না? কেন সারিবদ্ধ হতে পারো না? মসজিদের কাতার, রাজপথের কাতার আর সেই সংসদ ভবনের কাতার একই কাতার কেন হয় না? প্রশ্ন কার?
আল্লাহ। জোরে কোন কার? কারণ আমরা সব কাতার এক জায়গায় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, এই আয়াতটা নাজিল হয়েছিল ওহুদের ময়দানে। ওহুদের ময়দানের কাতার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা সফ নাজিল করেছিলেন। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের ময়দানে সাহাবীদেরকে কাতারবদ্ধ করেছিলেন 5 কাতার। যেটা বলেন কয় কাতার? এই যে অ্যাটেনশন, জুলাই যোদ্ধা কারা? যারা 30-এর নিচে বয়স তারা হলো জুলাই যোদ্ধা। তোমরা আছো কি মাঠে? 30-এর নিচে কারা কারা হাত তোলো দেখি। 30-এর নিচে জুলাই যোদ্ধা হাত তোলো। আজকে তোমাদের শোকের দিন। তোমাদের এক প্রিয় ভাই ওসমান হাদিকে এইসব গন্ডারা, এদেশের মাস্তানেরা, এইসব রাম বামের অনুসারীরা তাকে গুলি করে হত্যা করেছে। এর সুবিচার আমরা চাই। এই বর্তমান সরকারের কাছে জোর দাবি, এই সব হত্যাকারীদেরকে ধরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওহুদের প্রান্তরে কাফেররা ছিল 3000। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে ওহুদ হলো মাত্র 2 কিলোমিটার। কয়? মাত্র 2 কিলোমিটার। 1 কিলোমিটার আসার পরে যে জায়গাটা, ওই জায়গার নাম হলো সাউদ। এই ভাই বসেন, এই বসেন, এক্ষুনি শেষ করে দেবো। আমি বুঝতে পেরেছি আপনারা আওয়াজ শুনবেন না আমার। একটু মা বোনদের কথা বলে শেষ করে দেবো। বসেন। এই তাহলে উঠছেন, একে ধরেন তো, বসান। যে উঠবে তাকে ধরে বসান। এখন মা বোনদের ওয়াজ হবে। মা বোনেরা আছেন তো নাকি? জি হ্যাঁ, আমি আপনাদের দিকে চলে গেলাম, এদের দিকে থেকে লাভ হচ্ছে না। ওহুদের প্রান্তরে, এদিকে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি তো পুরুষ মানুষ, আপনাদেরই লোক, বুঝছেন? ওরা যতই বলুক। ওহুদের প্রান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহুদের পাহাড় আর মদিনা কয় কিলোমিটার বলেন তো? এই কয় কিলো? গেছেন কে ওহুদের পাহাড়? হাজী সাহেব গেছেন? গেছেন? গেছেন ভাই? এখানে কেউ গেছেন? জান নাই না? একজন পাওয়া গেছে। আমি আছি একজন, 2 জন। মাত্র 2 কিলোমিটার। এই মাইকালা কথা বলবে না। মাত্র 2 কিলোমিটার মদিনা থেকে ওহুদের পাহাড়। তো 1 কিলোমিটার যাবার পরে একখান জায়গা আছে, ওই জায়গার নাম সাউদ। আল্লাহ নবী সেখানে গিয়ে তাঁবু গাড়লেন যে আমরা বেশি দূর যাব না, ওই ওহুদের পাহাড়ের কাছে কাফেররা আছে, আমরা এখানে দাঁড়াবো যেন আমাদের মদিনায় ওরা আক্রমণ করতে না পারে। এখান থেকে আমরা প্রতিরোধ করব। মদিনায় যেন ওরা ঢুকতে না পারে, এর প্রতিরোধ করব। সব তাঁবু গেড়ে রেডি হয়ে গেল। রাত তখন 12টা। কয়টা? রাত 12টায় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। নবী গো, ঘটনা খারাপ, আপনি এক্ষুনি স্থান ত্যাগ করে ওই ওহুদ পাহাড়ের বাম সাইডে চলে যান। ডান সাইডে আছে কাফেররা, বাম সাইডে চলে যান। তাৎক্ষণিক আল্লাহ নবী সিদ্ধান্ত চেঞ্জ করলেন, করে বললেন, আল্লাহর বান্দারা শোনো রে, এক্ষুনি আমাদেরকে স্থান ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ নির্দেশ এসেছে এই জায়গায় থাকা যাবে না। আমরা এই দিক দিয়া ওহুদের পাহাড়ের নিকটতম হয়ে যাব। এই যে জায়গায় ওহুদের পাহাড়ের নিকটে 70 জন সাহাবীর আপনার কবরস্থান রয়েছে। আমিরে হামজা সহ যেসব সাহাবীরা বদরের প্রান্তরে শহীদ হয়েছিলেন, জীবন দিয়েছিলেন, তাদের মাজার এক জায়গায় 70টা কবর আছে। এই জায়গায়তে গিয়া বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান চেঞ্জ করে ওখানে যেতে চাইলেন। এই সময় 1000 মদিনার সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন খাট্টা টাটকা কড়কড়া মুনাফিক ছিল।
এই মুনাফিক বাঁধ সাত বাঁধলো না, আমরা ওই উহুদের পাহাড়ের নিকটে যাব না, আমরা এখান থেকে এই মদিনা রক্ষা করব। আপনার কথার ঠিক নাই, একবার এটা বলেন আর একবার ওটা বলেন, এত কথা পরিবর্তন করলে চলবে না, এখানে থেকে আমরা কাফেরদের মোকাবেলা করব। আল্লাহ নবী বললেন না, আল্লাহর নির্দেশ হয়েছে স্থান ত্যাগ করতে হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকে তার নেতৃত্বে 300 জন ব্যক্তি নবীর আদেশ মানল না। বলেন নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী কোনো পরোয়া করলেন না, কারণ আদেশ কার? আল্লাহর আদেশ হয়েছে। কে যাবে আর কে যাবে না দেখার আমার দরকার নাই, যারা যাবে তাদেরকে নিয়ে আমি যাব। 700 সাহাবীকে নিয়ে আল্লাহ নবী চলে গেলেন উহুদের প্রান্তরে, সেখানে গিয়ে তাবু গাড়লেন। এবার সকালবেলা তিনি 5 কাতার করে দিলেন সাহাবীদেরকে। 1 কাতার আল্লাহ নবীর তাবু, আল্লাহ নবীর তাবুকে হেফাজতের দায়িত্ব দিলেন। আর 1 কাতার পাহাড়ের মাথায় চড়াই দিলেন তীরন্দাজ বাহিনী, এরা ছিল 50 জন। এদেরকে নির্দেশ দেওয়া হলো এই সুড়ঙ্গ পথ দিয়ে যদি কোনো কাফের আসে তীর মেরে তাদের প্রতিরোধ করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পাহাড়ের চূড়া থেকে তোমরা নামবে না, এখানে অবস্থান করবে। আর বাকি ছিল যারা, তাদেরকে নবীজি উহুদের প্রান্তরে 3টা কাতারে বিভক্ত করে দিলেন। সকালবেলা বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে কাতারে কাতার লাইন করে দিলেন। এই উহুদের প্রান্তরে এত সুন্দর লাইন আর এত সুন্দর সুগচ্ছিত আল্লাহর নবীদের সাহাবীদের কার্যক্রম দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে সূরা সফের 4 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ঠান্ডার দিন তো একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে হাত খান তুলে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এই ছেলে, তুমি হাত তুললে না কেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা একটা ট্রেনিং, এটা একটা প্রশিক্ষণ। ইসলামের এটাই বিধি, যা করব সবাই একসাথে করব, ঠিক না? ঠিক করবো না তো কেউ করব না, আর করলে সবাই একসাথে করব। এখনই তো এটারই ওয়াজ হচ্ছে যে কাতারে কাতার থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, কাতারে কাতার সারিবদ্ধ হয়ে যায়, নবীজি যেভাবে নির্দেশ করেন সেভাবেই তারা সারিবদ্ধ হয়ে যায়। যেখানে যাকে দাঁড়াতে বলেন সেখানেই তারা দাঁড়িয়ে যায়। আল্লাহ নবীর কথার কোনো ব্যতিক্রম করে না। যারা নেতার আদেশ মেনে চলায়, যারা আমিরের আদেশ মেনে চলে, যারা দায়িত্বশীলের হুকুম মেনে চলে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকেই বেশি ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ভালোবাসা আপনারা পেতে চান? জোরে কান চান? আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও অথবা আল্লাহকে বেশি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, নবী গো আপনি বলেন আমি যা বলবো তাই তোমাদেরকে শুনতে হবে, আমার অনুকরণ করতে হবে, আমার অনুসরণ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকাকে আমাদেরকে ধারণ
ধারণ করতে হবে। ছোট বড় সবাই নবীর আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। দুঃখজনক হলো সত্য, আমরা খেলোয়াড়ের মতো, আমরা খেলোয়াড়কে অনুকরণ করি, আমরা নায়ক গায়কদেরকে অনুকরণ করি, কিন্তু নবীজির আদর্শ আমাদের ভালো লাগে না। ঠিক না ঠিক ভাই? এই যে একজন ভাই ঠিক বলেছেন। এবার দেখেন তো, একজন ভাইকে দেখলাম যে সব চুল কেটে দিয়েছে, এই জায়গাখানে 4টি চুল রেখেছে, বুঝছেন, ঠাকুরদের মতো করে। বললো, এই ভাই এদিকে আসো, এদিকে আসো, এইটা কি কাটিং হলো ভাই? বলে, আপনি বুঝবেন না হুজুর। তো বললো, তাও বলো। বলছে, এটা হলো নেইমার কাটিং। আমি তার নেইমার বুঝি না। তো একজন বললো যে নেইমার হলো একজন ফুটবল খেলোয়াড়, তো ও যখন ফুটবল খেলে না, ওর মাথায় এদিকে কোনো চুল নাই। কোথায় আছে? এই চান্দিতে একটু চুল আছে, তাই ওর মতন করে কাটিং করেছে। তো নেইমারের অনুকরণ করে আমাদের দেশের যুবকেরা। আর একজনকে দেখলাম যে এইভাবে মুসনামে এইটুকু দাড়ি রেখেছে, এইটুকু, আর এগুলো সব কামিয়ে ফেলেছে, সব চেঁচে ফেলেছে। বললাম, ভাই এটা কোন দাড়ি? বলে, এটা বাংলা লিঙ্ক দাড়ি। আমি বললাম, বাংলা লিঙ্ক আবার দাঁড়িয়ে আছে নাকি? তো বলে, আপনি বুঝেন না, বাংলা লিঙ্কের যে অ্যাড হয় না, ওখানে যে নায়কটা নাচে, ওর দাঁড়িয়ে এরকম। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমার কোটটা কেমন হবে, আমার দাড়িটা কেমন হবে, আমার টুপিটা কেমন হবে, আমার পাঞ্জাবিটা কেমন হবে, আমার মুখটা কেমন হবে, কার অনুকরণ করতে হবে? বলেন, কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। দুঃখজনক হলো সত্য, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মসজিদের নামাজের কাতারে ঐক্যবদ্ধ হয়ে আমরা নেইমারের অনুকরণ করি, বাংলা লিঙ্কের অনুকরণ করি, নায়ক গায়িকাদের অনুকরণ করে চলি। আল্লাহর নবীর আদর্শ আমাদের সমাজে নাই। আওয়াজ তুলে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, আল্লাহর প্রিয় পাত্র যদি হতে চাও, আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি নবীকে অনুকরণ করো। আমার দাড়িটা কেমন ছিল, আমার মুখটা কেমন ছিল, আমার চুলগুলো কেমন ছিল, মাথার টুপিটা কেমন ছিল, গায়ের পাঞ্জাবিটা কেমন ছিল, আমি নবী যেমন চলেছি, যেমন করেছি, আমার নবীর কথাবার্তা কেমন ছিল, হাঁটার গঠন কেমন ছিল, খাওয়া দাওয়া কেমন ছিল, তিনি কি খেতে বেশি ভালোবাসতেন, তিনি কি পড়তে বেশি ভালোবাসতেন, কোন কথাগুলো তিনি বেশি বেশি বলতেন, কোন কাজগুলো বর্জন করেছেন, কোন কাজগুলো অর্জন করেছেন, এটা জানা প্রত্যেক মুসলমানের ফরজ। এটা না জেনে আমরা নবীর উম্মত হতে পারবো না। আর নবীজির উম্মত না হওয়া পর্যন্ত পরকালে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না। আওয়াজ তুলে কান, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এ বাংলার মুসলমান, তাই কাতারে কাতার, লাইনে লাইন ঐক্যবদ্ধ হতে হবে। ওহুদের প্রান্তরে এ আয়াতখানা যেদিন নাজিল হচ্ছিল, সেই সময়ের কথা আপনাদেরকে বলছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেব? চলবে? কতক্ষণ? ওরে বাপরে বাপ, মুরব্বী তো বেশ সাহস আছে। একজন বলছে যে চোপ্প রায়। তো যে বলছে চোপ্প রায়, তার টার্গেট হলো হুজুরকে করবে কায়েদ। ভালো করে মন দিয়ে শুনেন, ফজরের নামাজের পরে এই লাইনে লাইনে, কাতারে কাতারে ওহুদের ময়দানে সাহাবীরা দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী একখান তরবারি হাতে নিয়ে দাঁড়ালেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে তরবারি, এটা কেমন কথা হয়ে গেল না? নবী হয়ে তরবারি হাতে নিবে, এটা কি ভালো কাজ? কি বলেন, ভালো কাজ? হ্যাঁ, এখন যদি আমি এখানে তরবারি নিয়ে দাঁড়াই, বলবে পুলিশ ডাকো, পুলিশ ডাকো, হুজুরের হাতে তরবারি, ঠিক না? বলবেন না? কিন্তু আল্লাহ নবী তো তরবারি নিয়ে দাঁড়িয়েছেন। ওহুদের প্রান্তরে আল্লাহ নবী তরবারি নিয়ে দাঁড়ালেন। এ আল্লাহর বান্দারা বলো,
আমি আমার এই তরবারিখানা একজন সাহাবীর হাতে দিতে চাই। তোমাদের মধ্যে কার সাহস আছে আমার তরবারিখানা নিবে? শুধু নিলেই হবে না, এই তরবারির মর্যাদা রক্ষা করা লাগবে। এমন কার সাহস আছে গো আমার তরবারিটা নেওয়ার পরে এর মর্যাদা রক্ষা করতে পারবে? ভাইরা আমার, বাবাজির আমার, এই দিকে খেয়াল করেন। তরবারি নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। একজন, দুইজন, তিনজন নয়, এই 700 জন সাহাবীর মধ্যে 100 খানা হাত আল্লাহ নবীর সামনে উঠে গেল। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। এমন জোরে বলেন যেন ভারতের নরেন্দ্র মন্দির সিংহাসন উল্টে যায়। চিৎকার দিয়ে কন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কয়জন হাত তুলেছে মাইকালা ভাই? ওয়াজ শুনতে হবে। কয়জন তুলেছে? খালি মাইক ঘোরালে হবে না তো, ওয়াজও শুনতে হবে। এনারা বলতে পারছে, উনি বলতে পারছে না। মাইকালা ভাই তো নামাজি মনে হচ্ছে নাকি? নামাজ পড়েন? 100 জন সাহাবী হাত তুলেছে। মনে রাখবেন কয়শো জন? আমি আর রাহিকুল মাকতুম থেকে ঘটনাটা বলছি। 100 জন বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। ও বলছে আমাকে দেন, ও বলছে আমাকে দেন। আমি জীবন দেব, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আমার নবীর তরবারিকে অসম্মান হতে দেব না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেন না। ওই পাশে এই যে বাইরে একজন ভাই লাল পাগড়ি মাথায় দিয়েছেন, একটু আসেন তো ভাই, আপনার সাথে কথা আছে আমার, আসেন। এই যে দেখেন, আল্লাহ নবী কখনো কোনো কাজ করেন না আল্লাহর ইশারা ছাড়া। ওই 100 জনের মধ্যে একজনের মাথায় ছিল লাল পাগড়ি। সুবহানাল্লাহ বলেন। আমি ওই টার্গেট করে ভাইকে ডাকলাম। একজনের মাথায় কোন পাগড়ি ছিল? এই ভাই লাল পাগড়ি, আসেন, আপনারই তো ওয়াজ হচ্ছে। দেখেন লাল পাগড়ি, এটা রাহিকুল মাকতুম থেকে বলছি। ওই 100 জনের মধ্যে একজনের মাথায় কোন পাগড়ি ছিল ভাই? লাল পাগড়ি। আমি সেদিন ঢাকা সদরঘাটে গেলাম, তো ওখানে এক পীরের মাজারে গেলাম, সবাই লাল পাগড়ি দিয়ে জিকির করছে। কি নাম আপনার? আমি এক সাহাবীর নাম বলবো যে সাহাবীর মাথায় লাল পাগড়ি ছিল, তাকে আল্লাহ নবী তরবারি দিয়েছিলেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওই সাহাবীর সাথে আপনাকে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন। আপনি মসজিদে টাকা দান করে দিবেন। যান ভাইরা আমার, বাবাজির আমার, শুনেন, আল্লাহর ইশারা হয়ে গেল। আল্লাহ নবীর তরবারি খানা কাকে দিবে? একজন সাহাবী ছিল যার মাথায় লাল পাগড়ি ছিল। ওই সদরঘাটের কথা বলছিলাম, তারা লাল পাগড়ি দিয়ে সবাই জিকির করছে। আমি একজনকে বললাম, ভাই আপনারা লাল পাগড়ি মাথায় দিয়েছেন কেন? আমি তো রাজার বাগে দেখে আসলাম সবুজ পাগড়ি, আর কুতুববাগে দেখে আসলাম সাদা পাগড়ি, তো আপনাদের এই সদরঘাটে লাল পাগড়ি কেন? তো বলছে যে ওটা আপনি বুঝবেন না, ওহুদের মাঠে আল্লাহ নবী লাল পাগড়ি সাহাবীর হাতে তরবারি দিয়েছিল, সেই হলো সবচেয়ে বেশি মর্যাদাবান, তাই আমরা লাল পাগড়ি ব্যবহার করি। তা আমি বললাম খুব ভালো কথা, তো আপনারা লাল পাগড়ি ব্যবহার করেন, তো ওই সাহাবীকে আল্লাহ নবী তরবারি দিয়েছিল জিকির করার জন্য না যুদ্ধ করার জন্য? বলেন তো কি করার জন্য দিয়েছিল? তা আপনারা চলেন যুদ্ধ করতে যাই। এই যে কাফের মুশরিক যারা দিন কায়েমের কাজে বাধা সৃষ্টি করছে, একামতে দিন যারা চাই না, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, যাদের গায়ে সহ্য হয় না, যারা রাত্রে ঘুমাতে পারে না, যারা বলে কোনো ইমাম যদি ইসলামের পক্ষে ভোট চায় তাহলে ওকে দড়ি দিয়ে বাঁধা আমাকে ডাকু দাও। শুনেছেন না? কত বড় দুঃসাহস বেটা! তোমার সাহস থাকলে আমার সামনে আসো, তোমার জিহ্বাটা নিয়ে আমি ছেড়ে ফেলবো। ঠিক না বেঠিক? ইমামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কখনো কোনো রকমের বেয়াদবি আচরণ করবেন না। যদি করেছেন, এদেশের আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ এক প্ল্যাটফর্মে হয়ে আপনার বিরুদ্ধে আপনাকে নাস্তানাবদ করে ভারতে বিতাড়িত না করা পর্যন্ত রাজপথ আমরা ছাড়ব না। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে
এরা হলো নরেন্দ্র মোদীর দালাল। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী ওই লাল পাগড়িওয়ালা সাহাবীকে ডাকলেন, সাহাবীর এদিকে আসো, আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন, বলেন সুবহানাল্লাহ। অনেক নামি দামি সাহাবীরা হাত তুলেছিলেন, ভেবেছিলেন আল্লাহ নবীর তরবারিটা আমাদেরকে দেবে, কিন্তু একটা গরিব মানুষ, সাধারণ মানুষ, একেবারে দিন মজুর মাইকলার মতো সাধারণ মানুষ, এই সাধারণ একজন সাহাবীর হাতে আল্লাহর নবী হলেন যুদ্ধের ময়দানের সেনাপতি। সেনাপতির তরবারি লাল পাগড়িওয়ালা যেই সাহাবীর হাতে দেওয়া হয়েছিল, সেই সাহাবীটার নাম আজকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা শুনবেন না বাড়ি যাবেন? কে কে শুনবেন হাত তুলেন, দেখেন তো কে হাত তুলে নাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। এই সেই সৌভাগ্যবান সাহাবী, একজন ন্যূনতম সাধারণ গরিব ঘরের একটা ছেলে, এই ওহুদের প্রান্তরে আল্লাহ নবীর তরবারি হাতে পাওয়ার পরে সে ছিল জিরো, হয়ে গেল হিরো। ঠিক না বে ঠিক? সবাই বলছে বাপরে বাপ রে, এর হাতে আল্লাহ নবী তরবারি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। এটা কত বড় সম্মানের যে নবীর তরবারি এখন এক সাহাবীর হাতে। আল্লাহ নবী তার মাথায় ফুঁ দিয়ে দিলেন, বলে যাও উহুদের ময়দানে নেমে যাও, এই তরবারির মর্যাদা রক্ষা করো। 99 জন টার্গেটে নিল, এই লাল পাগড়িওয়ালা উহুদের ময়দানে কি করে একটু দেখা যাক। সবাই যুদ্ধ করছে, তুমুল লড়াই চলছে, লাল পাগড়িওয়ালা একেবারে পাগলের মতো তরবারি চালাচ্ছে, কারো দিকে কোনো খেয়াল নেই, শুধু তরবারি চালায়, যেই সামনে আসে তাকেই কচু কাটা করে, কাটতে 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 একেবারে সামনের কাতারে যেতে যেতে আবু সুফিয়ান পর্যন্ত চলে গেছে। এমন সময় সে পিছনে দেখে সাহাবীরা কেউ নাই, সে একাকী পড়ে গেছে, এমনভাবে পাগল হয়েছে, সামনের দিকে আগাতে আগাতে একাই চলে গেছে। সব কাফেররা তাকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবীর ফুঁ দেওয়া ছিল মাথার উপরে, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, জীবন দেব, আমার ধরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আল্লাহর নবীর তরবারিকে অসম্মান হতে দেব না। তাই তিনি তরবারি ঘোরাতে লাগলেন মাথার উপরে, এমন ভাবে তরবারি ঘোরালো একটা কাফেরও তার নিকটবর্তী হতে পারল না। কাফেরদের শক্ত বেড়ি বিচ্ছেদ করে দিয়া সাহাবীদের কাতারে তিনি শামিল হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাতারে কাতারবদ্ধ থাকার মূল্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই 50 জন তীরন্দাজ যাদের কি আল্লাহর নবী বলেছিলেন এই কাতার ভাঙা যাবে না, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ এই কাতার ভেঙে নিচের দিকে নেমে আসবে না। এই পাহাড়ের উপরে তোমরা তীর রেডি করে দাঁড়িয়ে থাকবে, এই সুড়ঙ্গ দিয়ে কাফেররা ঢুকতে পারে। কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে গেল, গনিমতের মাল কোড়ানোর কাজ শুরু হয়ে গেল। এবার ওই 50 জন ভাবলো যুদ্ধ তো শেষ, এই যে দেখো গনিমত কোড়াচ্ছে, চলো যাই আমরাও কোড়াই, আর তো যুদ্ধ নাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলল না, নবীজি বলেছেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এখান থেকে নড়া যাবে না, সরা যাবে না। কিন্তু 39 জন সরে গেল, 11 জন থাকলো, 11 জন নবীর আদেশ পালন করলো, 39 জন নবীর আদেশটা ভুলে গিয়া যুদ্ধের ময়দানে গনিমতের মাল কুড়াতে চলে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই 39 জন সাহাবী নেমে যাওয়ার কারণে এইদিকে কাফেরদের পক্ষে একজন যুবক ছিল, যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। তখন কিন্তু সে মুসলমান হয় নাই, সে আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের প্রান্তরে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। তার 40 জন ঘোড়সওয়ারি ছিল। এই ঘোড়সওয়ারিকে নিয়ে উহুদের পাহাড় এই মাথা থেকে ওই মাথা একেবারে 22 কিলোমিটার। কত কিলোমিটার? এখান থেকে আমনোরা নাকি চাপাই, নয়াগলা, হ্যাঁ চাপাই ধরেলেন, এখান থেকে চাপাই নবাবগঞ্জ একটা পাহাড় 22 কিলোমিটার, উহুদ পাহাড়।
মক্কা মদিনায় সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। এই 22 কিলোমিটার পাহাড় খালিদ বিন ওয়ালিদ 40 জন সঙ্গীকে নিয়া ওই মাথা ঘুরে পিছন দিক দিয়া এই সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকেছে যেখানে আল্লাহ নবী বসায় রেখেছিলেন। কিন্তু নবীর আদেশ অমান্য করে চলে গেছে কতজন? 39 জন চলে গেছে। আছে কতজন? 11 জন আছে। 11 জন তীর মেরে ওই 40 জন কাফেরকে রক্ষা করতে পারলো না। কাফেররা ঘোড়ার ওপর থেকে তীর মেরে মেরে 11 জনকে শহীদ করে ফেললো। এবার এখান দিয়ে পিছন দিক দিয়ে ঢুকে গেল। সাহাবীরা সব মাঠে ও গনিমতের মাল কুড়াচ্ছিল, আর পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদের 40 জন ঘোড়সওয়ারি ওরা পিছন দিক থেকে মুসলমানদেরকে তীর মারতে লাগলো। এলো পাথারি তীর মারতে লাগলো, কারণ এখন খালিদ বিন ওয়ালিদের 40 জন সংঘবদ্ধ সারিবদ্ধ, আর মুসলমানেরা কাতার ভেঙে ফেলেছে, এলোমেলো হয়ে গেছে। মাল কুড়াতে গিয়া নেতার নেতৃত্ব ভুলে গেছে। আওয়াজ তোলে গান ঠিক কিনা? কাতার ভেঙে ফেলেছে, নেতার নেতৃত্ব ভুলে গেছে, আদেশ পালন তাদের মনে নাই। ঠিক না ঠিক? এটাই ছিল উহুদের প্রান্তরে পরাজয়ের বড় কারণ। পরাজয়ের বড় কারণ ছিল কাতার ভেঙে ফেলা। তাহলে কাতারের কত বেশি গুরুত্ব আছে, তাই আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এমন আল্লাহু আকবার বলবেন যে আমেরিকার হোয়াইট হাউসের আপনার ডোনাল্ড ট্রাম্পের সিংহাসন থরথর করে কাঁপবে। পারবে না ছেলের মানুষ? কারা পারবেন হাত তোলেন দেখি। দেখেন হাত শক্তিশালী করে হাত তোলেন, মুষ্টি বেঁধে তোলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে কেন আল্লাহু আকবার। এত দুর্বল আল্লাহু আকবার, ঘুমাচ্ছেন নাকি? সোজা হন তো ভাই, আপনার আওয়াজে ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু মনে করবে না। সোজা হন ভাইরা আমার, বাবাজিরা আমার। কাতার হতে হবে। মসজিদে গেলে যেমন কাতারে না দাঁড়িয়ে কেউ বিচ্ছিন্ন নামাজ পড়লে তাকে নামাজি বলে না, বলে নাকি? যে কেউ কাতার বাদ দিয়ে যদি বলে আমি এই সব গরিবের কাতারে দাঁড়াবো না, আমি বড় লোক, আমি সম্পদশালী, আলাদা হয়ে একা একাই যাই নামাজ পড়ে নামাজে আল্লাহু আকবার করবো, হবে? হবে না। গরিব ধনী বাছাবাছি ছেড়ে দাও, এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যাও। কে কওমি, কে আলিয়া, কে আপনার হাফিজিয়া, কে নুরানি, আর কে জামাত, কে তবলিগ, কে আপনার চরমোনায়, কে আপনার হলেন হেফাজত, আর কে হলেন খেলাফত। সব ভুলে যাও রে ভাই। আল্লাহ নবীর নির্দেশ, এক কাতারে দাঁড়িয়ে যাও। আল্লাহকে যদি পেতে চাও ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও সারিবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করো। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এছাড়া অন্য কোনো পথে আল্লাহর সাহায্য পাবে না, পাবে না। ও বাংলার মুসলমান নাচলবাসী, আজকে তাই আপনাদেরকে বলে যাই, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের প্রান্তরে এই খালিদ বিন ওয়ালিদের এক সঙ্গী করলো কি? এদিকে তাকান। একখান বড় পাথর হাতে নিয়া একবারে আল্লাহর নবীকে টার্গেট করে পাথরটাকে ছুঁড়ে মারলো। এত জোরে ছুঁড়ে মেরেছে, আল্লাহর নবীর মাথায় একটা হেলমেট ছিল, শিরচ্ছেদ ছিল। এই হেলমেটের উপরে এত জোরে আঘাত করেছে, হেলমেটটা ছিটকে গেছে। এখানে একটা লোহার আংটা ছিল, এই লোহার আংটাটা ছিটে গিয়া আল্লাহ নবীর এই কপালের মধ্যে ঢুকে গেছে। আর এই পাথরটা এই হেলমেটের গায়ে লেগে ছিটকে এসে ঠোঁটের উপরে আঘাত করেছে। ঠোঁট কেটে গিয়া আল্লাহর নবীর সামনের 2টা দাঁত ভেঙে গেছে।
আল্লাহ নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদের এক সৈন্য আমার নবীকে আহত করে ফেলেছে। নবীজি বেহুশে চিত হয়ে পড়ে গেল। এবার চিৎকার করতে লাগলো, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, আরে মোহাম্মদ মরে গেছে, মোহাম্মদ মরে গেছে। ওদিকে সাহাবেরা সব গনিমতের মাল কুড়াচ্ছে, এদিকে চিৎকার করছে খালিদ বিন ওয়ালিদের দলেরা, মোহাম্মদ মরে গেছে, মোহাম্মদ মরে গেছে। ওই লাল পাগড়িওয়ালা আল্লাহ নবীর তরবারি হাতে ছিল যে সাহাবী, নামটা বলবো না, নামটা শুনবেন, সেই লাল পাগড়িওয়ালা সাহাবী যা তার কানে যখন গেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মরে গেছে, ওই সাহাবী আর স্থির থাকতে পারলেন না। কে কোথায় খালিদ বিন ওয়ালিদ আর কোথায় কাফের, সব আপনার ওদের কাতারকে ছিন্ন ভিন্ন করে দিয়া ওর নেতৃত্বে এক দল সাহাবী আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেছে। নবীজি তখনও নড়াচড়া করছেন। নবীজিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে গেল। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনার মাথায় যে লোহার আংটাটা ঢুকে গেছে আমি ওটা খুলে ফেলবো। আল্লাহর নবী মাথা ঝুঁকালেন। ওই সাহাবী নিজের মুখ দিয়া দাঁত দিয়া লোহার আংটাটাকে চেপে ধরলেন। এত জোরে ঝিটকা দিয়ে টান দিয়েছে, কেতাবের মধ্যে লেখা আল্লাহর নবীর মাথা থেকে ওই লোহার আংটাটা বের হয়ে গেল, কিন্তু সাহাবীর সামনের দুইটা দাঁত খসে গেল। দাঁত খসে যায়, আমার নবী যেন কষ্ট না পায়, বলেন না সুবহানাল্লাহ। তারা নবীকে কত বেশি ভালোবাসতেন, নিজের রক্ত ঝরাইয়েছেন, দাঁত ভেঙে দিয়েছেন, কিন্তু আল্লাহ নবীকে কষ্ট দেন নাই। তাড়াতাড়ি করে ঘাস চিবায়া আল্লাহ নবীর মাথায় চেপে ধরল, রক্তটা বন্ধ হয়ে গেল। নবীজি সেন্স পেরে পেলেন, আল্লাহ নবী সুস্থ হলেন। দেখলেন সাহাবীরা আল্লাহ নবীর চারিদিকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীকে হেফাজত করতে গিয়া একজন সাহাবী তালহা একটা দুইটা তিনটা নয় 80টা তীর নিজের হাতে গায়ে নিজেকে এটাকে রেকর্ড করেছেন। যেদিক থেকেই তীর আসে বুক পাতায়া দেয়, হাত পাতায়া দেয়, নিজের দেহের মধ্যে সংরক্ষণ করে যাতে করে আমার নবীর গায়ে তীর না লাগে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। নিজে জীবন দেব, রক্ত দেব, আমার নবীকে কষ্ট দেব না। এর নাম হলো নবীজির উম্মত। এরাই হলেন নবীজির সাহাবী, এরা হলেন আসহাবু কান নুজুম, এরা আকাশের তারকার মতো। এদেরকে অনুকরণ অনুসরণ আমাদেরকে করতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। এই বাংলার মুসলমান, কাতারবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। কে খেলাফত, কে হেফাজত, কে চরমনায়ার, কে সরসিনা, সব ভেদাভেদ ভুলে যাও। জামাত তাবলিগ এক কাতারে চলে আসো, ঐক্যবদ্ধ হয়ে যাও। মসজিদের কাতারে যেমন কোনো ভেদাভেদ থাকে না, যুদ্ধের ময়দানে কোনো ভেদাভেদ রাখা যাবে না। আজকে ইসলামের বিরুদ্ধে একটা শক্তি, ইসলামের পক্ষে একটা শক্তি, ইসলাম বিরোধী শক্তিকে রুখে দাঁড়াতে হলে সব ভেদাভেদ ভুলে গিয়া আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম সবাইকে আজকে আল্লাহর নবীর সাহাবীদের মতো এক কাতারে সংঘবদ্ধ হয়ে যেতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? যতদিন বাংলার মাটিতে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হবে, এক প্ল্যাটফর্মে না আসবে, ততদিন এই বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। ইরানে আপনার বিপ্লব ঘটেছে তখন যখন ইরানের সব ধরনের ওলামা ঐক্যবদ্ধ হয়েছে। আপনার আফগানিস্তানে ইসলাম বিপ্লব ঘটেছে তখন যখন আফগানিস্তানের আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে বাংলার জমিনেও ইসলাম কায়েম করা সম্ভব। বাইতুল মুকাদ্দাস
মুকাররমের খতিব থেকে শুরু করে নিয়া এই নাচলের এই আপনার এই মসজিদের মুরাদপুর দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদের সিফাত পর্যন্ত যত ইমাম মুয়াজ্জিন খাদেম আছে সবাইকে এক প্ল্যাটফর্মে কাতারে দাঁড়াতে হবে। আল্লাহর জমিনে দিন কায়েমে কোনো ভেদাভেদ করা যাবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আর এই কাজ যখন মুসলমানেরা করবে আল্লাহর সাহায্য তাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর এই কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। ওয়াইদখিলকুম জান্নাত, ওদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিব। ওদের আত্মা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আরো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব। কে বলছে? জোরে কান না কে? আল্লাহ বলছে আরো দিব। এক নম্বর হলো নাসরুল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আপদে বিপদে মুসিবতে আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যাব। ফাতহুন কারীব, তোমাদের এমপি দরকার এমপি দিয়ে দেব। তোমাদের মন্ত্রী দরকার আমি তোমাদেরকে মন্ত্রী বানায় দেব। তোমাদের চেয়ারম্যান দরকার আমি চেয়ারম্যান বানায় দেব। দেশের কর্ণধর তোমাদেরকে আমি বানায় দেব। সব ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দেব যদি তোমরা ঐক্যবদ্ধ হতে পারো। তোমরা যদি হিংসা বিদ্বেষ ভুলে গিয়া একে অপরের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিয়া এক প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হতে পারো, ও বাংলার আলেম ওলামা, ও বাংলার ইমাম মুয়াজ্জিন খাদেম, ও বাংলার নামাজি মুসলমান, শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেবেন যদি তোমরা ঐক্যবদ্ধ হতে পারো। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এ বাংলার মুসলমান, নাচলের মুসলমান, মুরাদপুর দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদ, এই মসজিদটার উন্নয়ন দরকার। কারণ এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের উন্নয়ন যারা করবে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবে। শুধু খুশি হবে না, আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি আমার একটা মার্কেটিং কাজ করেন, আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনি মার্কেটিং অফিসার, আপনি আমার কোম্পানির একটা প্রচার করে দেন। সেই প্রচারটা হলো মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার মসজিদ নির্মাণে 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, আর 1000 টাকা হোক, 2000 হোক, 1 মণ হোক আর 2 মণ হোক, আধা মণ হোক আর 10 সের হোক, যে যেমন করে পারবে আমার ঘর মসজিদ নির্মাণে তারা সাহায্য করবে, সহযোগিতা করবে। যারা যারা সহযোগিতা করবে ওগো নবী আপনি গ্যারান্টি সহ দলিল প্রমাণ সহ আপনার উম্মতকে জানায়া দেন যারা আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করবে আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে জান্নাতের মধ্যে অট্টালিকা বরাদ্দ করে দেবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, কে আছে আল্লাহর চাইতে বড় ওয়াদা পালনকারী? আল্লাহ হলেন দুনিয়ার বুকে এবং আখেরাতে সবচেয়ে বড় ওয়াদা পালনকারী। আল্লাহ যা বলেন তাই করেন। আওয়াজ তুলে কান ঠিক না বেঠিক? আর একটু জোরে কান না ঠিক না বেঠিক?